আপনার জন্য অনেক শুভকামনা। আপনি কত দূর থেকে আসছেন আমাদের দেশের জন্য। দেশটাকে সুন্দর করে এত দূর নিতে ভালো লাগে না। আপনাকে অনেক ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ আপা, কষ্ট করে আসছেন। আমি অনেক দূর থেকে আসছি, আমি জানি তো আপনি আজকে আসবেন। আমি কালকে দেখছি আমার বাসা মান্ডাতে। আমি জানি তো আপনি ওইদিকেও যাবেন, যদি না যান এজন্য এত কষ্ট করে আসছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি এত আরামায়েশের জীবনযাপন ছেড়ে আমাদের দেশে আসছেন, আপনারও দেশ। আমি আপনাদের ঘরের আসে না, কেউ আসে না, আপনি আসছেন। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলেন। আমাদের সন্তানেরা, আপনার সন্তানেরা যাতে ভালোভাবে এই দেশটাকে সুন্দরভাবে দেখতে পারে। সবাই তো শুধু চুরি করে চলে যায়, ডাকাতি করে চলে যায়। আপনি আসছেন, আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই, ইনশাল্লাহ হবে। হবে, হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন, ইনশাল্লাহ হবে, আপনি জিতবেন। আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি সেদিন ইনশাল্লাহ পারবেন, আপনি পাবেন। আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব। আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবেন না। আমার হাতি ভাই মরে গেছে, ওনার জন্য আমার খুব খারাপ লাগে। উনি একজন ভালো মানুষ ছিলেন, অথচ তার বিচার হচ্ছে না। ওনার জন্য দোয়া করেন, আর বিচারটা আমাদের করতেই হবে। হ্যাঁ, উনি বলে গেছেন আমার মৃত্যুর পর আমার বিচারটা করুন। আমি চাই নতুন সরকার আপনারা গঠন করেন, ওনার বিচারটা। উনি অনেক ভালো মানুষ ছিলেন, মানুষের জন্য কথা বলছেন। নাইলে তো আসতে পারবো না, আজকে নিলে পরের বার আসতে পারবো। আমি করে দিলাম। আর ইমাম সাহেবকে সালাম দিয়েন। আমাকে পাঠিয়েছে। আচ্ছা 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 যারা আসতে হবে শুনতে পারবে না। আচ্ছা আচ্ছা আমাকে পাঠান। যত কিছু হোক না কেন ভোট আমি দিয়ে ঠিক আছে। এখানে সবচেয়ে বড় ব্যর্থ একজন নাগরিক হইয়া ভোটার দিতে পারি না। অনেকক্ষণ যেন ওয়েট করতে আহারে, আপনি আসেন যিনি এখানে। আমাদের ট্যাক্স কেউ কম দেয় না, কেউ কম কষ্ট করে না। আমরা ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করি, কিন্তু এই জায়গায় উন্নতি তেমন করে হয়নি। বেশি লাগবে না, সমান পাইলেই আমরা অনেক দূর আগাইতে যেতে পারবো। 1.5 দিনের মধ্যে 5,000 ঠিক আছে, আমি ব্যাকুল হয়ে গেছিলাম। আমরা চাচ্ছি যে আমাদের এলাকার নতুন মুখ চাই, আর নতুন ভোটার। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপুরা। আপনার জন্য অনেক শুভকামনা। আপনি কত দূর থেকে আসছেন আমাদের দেশের জন্য। এই দেশটাকে সুন্দর করে এত দূর নিতে ভালো লাগে না। আপনাকে অনেক ভালো লাগে আমার। অনেক ধন্যবাদ আপা, কষ্ট করে আসছেন। আমি অনেক দূর থেকে আসছি, আমি জানি তো আপনি আজকে আসবেন। আমি বাসা কালকে কোথায়? দেখছি আমার বাসা মান্ডাতে। আমি জানি তো আপনি ওইদিকেও যাবেন, যদি না যান এজন্য এত কষ্ট করে আসছি শুধু আপনাকে এক নজর দেখার জন্য। আপনাকে আমার অনেক ভালো লাগে। আপনি এত আরামায়েশের জীবনযাপন ছেড়ে আমাদের দেশে আসছেন, আপনারও দেশ। আমি কিন্তু আপনাদের কেউ ঘরের আসে মেয়ে। না, কেউ আসে না, আপনি আসছেন। এই দেশটাকে সুন্দর করে গড়ে তোলেন। আমাদের সন্তানেরা, আপনার সন্তানেরা যাতে ভালোভাবে এই দেশটাকে সুন্দরভাবে দেখতে পারে। সবাই তো শুধু চুরি করে চলে যায়, ডাকাতি করে চলে যায়। আপনি আসছেন, আমি জানি যে আপনার নমিনেশন হয় নাই, ইনশাল্লাহ হবে। হবে, হ্যাঁ আমি দেখছি আপনি আপিল করছেন, ইনশাল্লাহ হবে, আপনি জিতবেন। আপনাদের বিশ্বাস যাতে ধারণ করতে পারি সেদিন ইনশাল্লাহ পারবেন, আপনি পারবেন। আমি আন্তরিকতার সাথেই চেষ্টা করব। আমার থেকে কখনো আন্তরিকতার ঘাটতি দেখবেন না। আমার হাতি ভাই মরে গেছে, ওনার জন্য আমার খুব খারাপ লাগে। উনি একজন ভালো মানুষ ছিলেন, অথচ তার বিচার হচ্ছে না। ওনার জন্য দোয়া করেন, আর বিচারটা আমাদের করতেই হবে। হ্যাঁ, উনি তো বলে গেছেন আমার মৃত্যুর পর আমার বিচারটা করুন। আমি চাই নতুন সরকার আপনারা গঠন করেন, ওনার বিচারটা করুন। উনি অনেক ভালো মানুষ ছিলেন, মানুষের জন্য কথা বলছেন। আমি ঢাকা নয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা নয়ের ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা নয়ের ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা নয়ের ভোটার। একজনের
পকেটে যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা 9 এবং 11 দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা 11-এর ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সব কিছু আমাদের তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই লড়াই আমাদের চালু থাকবে। আমি যখন স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্ত নেই তখন হাতে সময় মাত্র 1.5 দিন। এরই মধ্যে 5,000 ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হবে। আমার কোনো টিম নাই, অফিস নাই, দাঁড়ানোর জায়গা পর্যন্ত নাই। ফেসবুকে পোস্ট করার পরে একজন বললেন খিলগাঁয়ে একটা বুথ করে দিবেন, পরদিন সকালে খিলগাঁয়ে চলে যাই। সেই দিনের মধ্যে শত শত ভলান্টিয়ার জড়ো হয়ে যায়। অল্প কয়েকজন করে করে টিম ফর্ম করে স্বাক্ষর সংগ্রহ করতে কেউ কেউ বাসায় বাসায় চলে যান, কেউ যান বাজারে, কেউ চলে যান আরও ফর্ম প্রিন্ট করে আনতে, এবং অনেকেই ভলান্টিয়ারদের জন্য নাস্তা নিয়ে আসেন। এই হাজার হাজার মানুষের প্রতি আমি কি বলে যে কৃতজ্ঞতা প্রকাশ করবো সেটার কোনো ভাষা নাই। সবাইকে যদি যে ধন্যবাদ জানাতে পারতাম তাহলে সবচেয়ে ভালো হতো, কিন্তু সেটা যেহেতু সম্ভব না। আমরা আজকে কয়েকজনের বাসায় যাব ধন্যবাদ জানাতে এবং শুনতে তাদের প্রত্যাশার কথা। এখানে তো বাসা চিনাই দিল কে, বসেন না। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো ভাইয়া? আসসালামু আলাইকুম। সেঞ্চুরি মিষ্টির দোকানটা ওয়াজ এ রিয়েলি গুড পয়েন্টার। সাইনের জন্য অনেক ঘুরেছি। ফার্স্টে আমি আমার কলেজে কি বলেছি স্টার্ট করেছি, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন বাসার বিভিন্ন দিনে গিয়েছিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? বসেন, আসো আসো আসো। মানে ওই ভাইয়াও এয়ারপোর্টটা আছেন, তুলা ভাই আছে এয়ারপোর্টটা আছেন, উনি আমার খুবই পছন্দ করে, আমার উনি খুঁজতেছে। আমি ভাবলাম কি হয়েছে আল্লাহ, মানে কোনো কাজের অপরচুনিটি আছে এয়ারপোর্টে। আমি ফোন দিলাম, ভাইয়া রে ভাইয়া কি অবস্থা, কেমন আছে? মানে এই তো ভালো, কি অবস্থা তোর, ভালো আছিস? সেই খবর নিয়ে বাবু কেমন আছে বলে, এই নির্বাচনী নয় এলাকা না? তারপর ঠিক আছে, নয় এলাকা ক্যাম্পেইন কাজ এই যে তাসলিম যারা সাইন দিয়ে এখন ক্লোজ হওয়ার পরে ফোন দিছেন, আর 2 পয়সার কোনো উপকার হবে এই ফোনে? বলে কি এত কথা বলিস না, তোর বাসার থেকে কত ফোন ঘুরে এইখানে ওই ন্যাশনালের উল্টা দিকে 2 পয়সা দিব কথা বলি, তাহলে আমরা বলতে দিতাম পরে বলে কি না গেছো সকালে সাইন দিয়ে আসছি। কিন্তু এই যে আপনি যে একটা মানুষকে সম্মান দিলেন, যে যারা আপনার জন্য কাজ করে তাদের সাথে যে দেখা করতে আসলেন, এটাও তো একটা আমার জন্য একটা সম্মান। কেন সাইন করতে আসছো? অবশ্যই অবশ্যই। গুড লাক ভাইয়া। আঙ্কেল আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ ভাইয়া। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ঠিক আছে, হাতে রাখার জায়গা নেই, এত কিছু দিয়ে দিয়েছেন, থ্যাংক ইউ। না 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 না, আর আশা লাগবে না, আশা লাগবে না আপা। আপনার এখানে ব্যবসা মনে হয় ভালোই চলে না? আমি ঢাকা 9-এ স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলাম। আজকে সেটার বাছাই পর্ব ছিল। বাছাই পর্বে আমার মনোনয়নপত্র গৃহীত হয়নি। আমরা সেই সিদ্ধান্ত আপিল করব। আপিলের প্রক্রিয়া আমরা ইতিমধ্যেই শুরু করে দিয়েছি। গ্রহণ না করার পেছনে নির্বাচন কমিশন যে কারণ দেখিয়েছে, আপনারা জানেন যে স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে 1% ভোটারের স্বাক্ষর দিতে হয়। যা দরকার ছিল তার চেয়ে বেশি আমরা স্বাক্ষর জমা দিয়েছিলাম। সেখান থেকে তারা 10 জনের তথ্য ভেরিফাই করতে গিয়েছেন, 10 জনেরই সত্যতা তারা খুঁজে পেয়েছেন, কিন্তু এই 10 জনের মধ্যে 2 জনের ক্ষেত্রে তারা দেখেছেন তারা ঢাকা 9-এর ভোটার না, এবং এই 2 জনেরই জানার কোনো উপায় ছিল না তারা ঢাকা 9-এর ভোটার না। তারা জানতেন যে তারা ঢাকা 9-এর ভোটার। একজনের পকেটে যে এনআইডি কার্ড ছিল সেই এনআইডি কার্ডের ঠিকানা অনুযায়ী উনি ঢাকা 9-এর ভোটার। আরেকজনের বাসা খিলগাঁয়ে যেহেতু ঢাকা 9 এবং 11 দুইটাই আসন আছে, উনি জানতেন উনি ঢাকা 9-এর ভোটার, সেই বিশ্বাসে উনি স্বাক্ষর করেছেন, কিন্তু নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী উনি ঢাকা 11-এর ভোটার। এই দুইটা ব্যতিক্রম বাদে বাকি সব কিছু আমাদের তথ্য সঠিক ছিল। আমরা আপিল করব এবং আমরা যেই লড়াইয়ে নেমেছি স্বচ্ছতা এবং জবাবদিহিতার রাজনীতি, সেই লড়াই আমাদের চালু থাকবে। মনোনয়ন বাতিলের খবর শুনে অনেকেই চিন্তা করছেন যে আমি নির্বাচন করতে পারবো কিনা। আমি আপনাদেরকে ইতিমধ্যেই জানিয়েছি যে আমরা আপিল করছি। আমাদের আইনজীবী জানিয়েছেন আপিলে বলার মতো আমাদের শক্ত যুক্তি এবং অতীতের নজির আছে। আমাদের দৃঢ় বিশ্বাস আমরা আপিলে জিতে আসব এবং আপনাদের সমর্থিত প্রার্থী হিসেবে এই নির্বাচনে লড়ব। বাংলাদেশের পরিবর্তন নিয়ে আমি আশাবাদী, আপনাদেরকেও নিরাশ না হওয়ার জন্য অনুরোধ করছি। দ্বিতীয় বিষয়টা ক্রাউড ফান্ডিং নিয়ে। আমি যখন ঘোষণা দিয়েছিলাম যে আমি স্বতন্ত্র নির্বাচন করব, তখনই জানিয়েছিলাম দল ছেড়ে স্বতন্ত্র নির্বাচন করার সিদ্ধান্তের কারণে যারা টাকা ফেরত চান তারা আমাকে জানান। এখন পর্যন্ত 205 জন জানিয়েছেন যারা বিকাশে টাকা পাঠিয়েছেন, তাদের সবার টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া চলছে। আরও যারা টাকা ফেরত চান তাদের জন্য আমি ফর্মের লিঙ্ক ক্যাপশন এবং কমেন্টে দিয়ে দিচ্ছি। যারা যারা টাকা ফেরত যাবেন সবার টাকা ফেরত দেওয়া হবে, প্রত্যেকের টাকা ফেরত যাবে, এইটা নিয়ে সংশয়ের কোনো অবকাশ নেই। দেখেছিলেন? আচ্ছা ঠিক আছে। আমি এই যে খিলগাঁয়ে বলেছি, দাদার বাড়ি খিলগাঁ।
স্বতন্ত্রই দাঁড়াইছি, দল নাই, সংগঠন নাই, আপনারাই আছেন। তারপর পিছনে আরো আপনি আপনার বাড়িতে করতে পারবেন, উঠান বৈঠক আয়োজন করতে পারবেন। হ্যাঁ, আপনি কবে আসবেন বলেন? 4টা বাসার মানুষ যদি একটা জায়গায় নিয়ে আসতে পারেন, আমরা একদিন এসে 1 ঘন্টা সময় দিলাম। সেদিন আপনি ওই যে নমিনেশনের জন্য ইয়ে করছেন, আমার হাজবেন্ড তো পুরা কান্নাকাটি শুরু করে দিয়েছে। আপনার খুব আপনাদের এই জায়গায় যদি কোনো মানে সহযোগিতা প্রয়োজন হয়, আমি অবশ্যই করবো। এই যে আমরা আজকে তো মুগদাই আমরা রানওয়ে কোনো কিছু আমি এটা করে স্থানীয় আর কি, মানে আমার আত্মীয়-স্বজন সবাই এই জায়গায় মিলতেছে না না? আসসালামু আলাইকুম। আমি তাসনিম জারা, স্বতন্ত্র। চিনতে পারছেন? আচ্ছা সারাক্ষণ দেখি তো আচ্ছা, দোয়া রেখে আত্মীয় স্বজন সব গোরান, মালিবাগ, বাসাবো, মুগদা এইসব জায়গায় ছিল। এখানেই বড় হয়েছি, রিকার্নেসে পড়ছি, এরপরে ঢাকা মেডিকেলে গেছি, ওখান থেকে ডাক্তারি পড়ছি, পরে বিদেশে ডাক্তারি পড়ছি, পড়াইছি। সব ছেড়েই আসছে যেহেতু দেশটা করার একটা নতুন সুযোগ আসছে। দশটা গেছে না। আপনার এই ইয়াদের কি করে দিবেন? না, ওটা আমরা আপিল করবো, সমস্যা নেই, ঠিক যাবে ইনশাল্লাহ। দোয়া রাখেন। আপনি আমার জীবনে অনেক সাপোর্ট করবেন। তাই আচ্ছা, ওনাদেরকে জানান আমরা আসি, মাঠে আসি, চালাইতে থাকবো, কাজ চালাইতে থাকবো, সমস্যা নাই। আপনি এইখান থেকে গিয়ে সাইন দিয়ে আসছেন? অনেক আমার ওয়াইফ থ্যাংক ইউ। নাইলে সম্ভব হইতো না। তো হরি যাবো নাইলে তো আসতে পারবো না, আজকে নিলে পরের বার আসতে পারবো। পাস হইবা আমি কই দিলাম। আচ্ছা, ইমাম সাহেবকে সালাম দিয়েন। উনি আমাকে পাঠিয়েছে। আচ্ছা, আচ্ছা, আপনি যারা আসছে দেখা করে শুনতে পারবে না, আচ্ছা, উনি আচ্ছা। আমাকে পাঠালেন। যত কিছু হোক না কেন ভোট আমি দিয়ে ঠিক আছে। আসছি। এখানে সবচেয়ে বড় দেখো একজন নাগরিক হইয়া ভোটার দিতে পারি না। অনেকক্ষণ যেন ওয়েট করতে আহারে, আপনি আসবেন যিনি এখানে আসেন। আমাদের ট্যাক্স কেউ কম দেয় না, কেউ কম কষ্ট করে না। আমরা ফার্স্ট ক্লাস নাগরিক তৈরি করি, কিন্তু এই জায়গার উন্নতি তেমন করে হয়নি। বেশি লাগবে না, সমান পাইলেই আমরা অনেক দূর আগায় যেতে পারবো। 1.5 দিনের মধ্যে 5000 সিট আছে, আমি ব্যাকুল হয়ে গেছিলাম। আমরা চাচ্ছি যে আমাদের এলাকার নতুন মুখ চাই, নতুন ভোটার। আচ্ছা, আচ্ছা। থেকে ভোট চাই।